সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ রাজনীতি। সম্প্রতি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এই চার্জশিটের 12 নম্বর পাতায় একটি অডিও ক্লিপের কথোপকথনের বিস্ফোরক দাবি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, কথোপকথন থেকে এও সামনে এসেছে বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে, তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআইও। এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের 13 নম্বর পাতায় সিবিআই এর তরফে দাবি করা হয়েছে, কথোপকথন থেকে এটাও জানা গেছে যে এক ব্যক্তিকে হুগলির বলাগড়ে পছন্দের পোস্টিং পাইয়ে দিতে জেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে ফোন করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তদন্তে উঠে আসে অবিলম্বে প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার জন্য হুগলির তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে ইডি গ্রেপ্তার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত, তবে সিবিআই এর মামলায় তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচে আছেন। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য নামের সঙ্গে উল্লেখিত অভিষেক ব্যানার্জি কে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কাকু যে ভাইপোর কাকু সেটা যেমন উল্লেখ করা নেই, তেমন অভিষেক ব্যানার্জি যে কাকুর ভাইপো বা পিসির ভাইপো সেটা কিন্তু উল্লেখ করা নেই। জনৈক P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কি হচ্ছে তদন্ত বুঝতেই পারছেন। দিদি আর মোদি তাদের মধ্যে জানি না কি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে কুণাল ঘোষ কোনো মন্তব্য না করতে চাইলেও তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, এটা অভিষেককে কালিমালিপ্ত করতে অমিত শাহর প্ল্যান। এগুলো পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস, একটা এভিডেন্টারি ভ্যালু থাকতে হবে, তো অমিত শাহ বুদ্ধি আর কি। আমি কোনো অবস্থাতে এটা বলতে পারবো না, তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়। কেই অভিষেক ব্যানার্জি তা নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে দাবি করেছেন, আমার মক্কেল ইডি এবং সিবিআই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করার পরও তারা ভিত্তিহীন অভিযোগ করছে। কোনো তথ্য প্রমাণ না মেলায় ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে যে দাবি করা হয়েছে তার উদ্দেশ্য আমার মক্কেলকে হেনস্থা করা ছাড়া আর কিছুই নয়। সিবিআই তাদের দাবি সপক্ষে কোনো নথি পেশ করতে পারেনি। এটা আমার মক্কেলকে ফের একবার বেআইনিভাবে টার্গেট করার চেষ্টা। অভিষেক ব্যানার্জি সত্য ও ন্যায়ের পথে চলবেন। তিনি কোনো ভিত্তিহীন অভিযোগে ভীত নন। সব ষড়যন্ত্র ফাঁস করে সততা রক্ষা এবং ন্যায় বিচারের জন্য নিরলসভাবে লড়াই চালিয়ে যাবেন অভিষেক ব্যানার্জি। এ তো ভাইপো আবার কি, ওটা জনৈক কি আছে, সিবিআইয়েরও কাজ নেই, তো স্পেসিফিকই তো একবারে, এটা তো পরিষ্কার সবাই জানে। উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে বরঞ্চ সিবিআই এগেইনস্টে চিঠি করুন না। এদিকে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে আরো বলা হয়েছে, তদন্ত করতে গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র এবং কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা পাওয়া যায়। সেই কণ্ঠস্বর এবং অভিযুক্ত 3 জনের কণ্ঠস্বরের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনো আসেনি। উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।